সময় গেছে বাথরুমে ছিলাম 5-6 ঘন্টা বাথরুমে দাঁড়ায় থাকতে হয়েছে। যখন ভোট আসতো তখন ওনারা আমাদের বাড়ির চারপাশে পাহারা দিত এবং ওদের জন্য আমরা বাসায় ঘুমাতে পারি নাই। কত আত্মীয় স্বজনের বাসায় রয়েছি, এমন জায়গায় শুয়েছি দুজনের জায়গায় আমরা 10-12 জন বসে বসে সারা রাত্র কাটাইছি। দীর্ঘদিন আমরা রাজপথে আন্দোলন করেছি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য। উনি গত 4 মাস যাবৎ লন্ডনে উনি গিয়েছেন। গত 5 তারিখে আমরা আন্দোলন সংগ্রামের পরে যে আমাদের দেশে যে হাসিনা স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে, পতনের পর আমাদের নেত্রী চিকিৎসার জন্য লন্ডনে যেতে পেরেছেন এবং ওখান থেকে আজকে উনি প্রত্যাবর্তন করছেন। সেজন্য ওনাকে অভিনন্দন জানাতে আমরা আসছি। আর আমার জেলা মহিলা দল সকাল 8টা থেকে এই প্রখর রোদের মধ্যে অবস্থান করছি। উনি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনার 2 পুত্রবধূকে নিয়ে আমাদের দেশে আসতেছেন। ওনাকে অভিনন্দন জানাতে আমরা এই রোদের মধ্যে অপেক্ষা করছি। আমরা আজকে খুবই আনন্দিত এবং আমাদের দেশনেত্রী গণতন্ত্রের মানুষকন্যা বেগম খালেদা জিয়া আমাদের ওনার দেশে উনি ফিরে আসছেন 2 পুত্রবধূকে নিয়ে। ওনার 2 পুত্রবধূ 17 বছর পর ফেরত আসছেন। আমরা খুবই আনন্দিত, আমাদের বলার ভাষা নাই ভাই। আমরা হয় যে কি আনন্দটা কিভাবে ভাগ করব বলে বোঝাতে পারছি না। 8টা থেকে আমরা প্রখর রোদে দাঁড়িয়ে আছি ওনার অপেক্ষায়। আওয়ামী লীগের সময় আমরা কীরকম নির্যাতিত হয়েছি, আমরা প্রতিটা প্রোগ্রাম যখন আমাদের প্রোগ্রামের ডেট দিছে, ডেটের 3-4 দিন আগে থেকে আমাদের বাড়ি থেকে বের হতে হয়েছে। আমাদের মহিলা পুলিশ, আমরা যখন আমাদের বাড়ির কাজের মেয়েরা আমাদেরকে ফোন দিয়ে বলতো যে ম্যাডাম বাসায় আসবেন না, কারণ বাড়ির চারপাশে মহিলা পুলিশ ঘুরে। আর এমনও সময় গেছে বাথরুমে ছিলাম 5-6 ঘন্টা বাথরুমে দাঁড়ায় থাকতে হয়েছে, বের হয়েছি না। কারণ আর আমরা যখন এই যে 28 তারিখের প্রোগ্রাম বলেন, 10 তারিখের গোলাপবাগ প্রোগ্রামে আমার এই জেলা মহিলা দল নিয়ে আমরা 3 দিন আগে বের হয়েছি এবং বিভিন্ন জায়গায় ছিলাম। গোলাপবাগের 10 তারিখের প্রোগ্রামে আমরা 9 তারিখে ওই স্টেডিয়ামের উপরে ছিলাম, সারা রাত্র মাঠে ছিলাম। কাজে এই ফ্যাসিস্ট সরকার আমাদের ভোটের সময় যখন ভোট আসতো তখন ওনারা আমাদের বাড়ির চারপাশে পাহারা দিত এবং ওদের জন্য আমরা বাসায় ঘুমাতে পারি নাই। কত আত্মীয় স্বজনের বাসায় রয়েছি, এমন জায়গায় শুয়েছি দুজনের জায়গায় আমরা 10-12 জন বসে বসে সারা রাত্র কাটাইছি। আমাদের এমন সময় গেছে যেটা বাস্তব কথা, আমরা 2-3 দিন না খেয়ে থাকলে আমাদের মুখে হাসি রাখছি, কাউকে বলি নাই। জননেত্রী গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে জেলে পুরে রেখেছিল। জেলে পুরে রাখার পর আমরা এই সুচিকিৎসার জন্য ওনাকে বাইরে পাঠাতে পারিনি। ছাত্র আন্দোলনের অভ্যুত্থানে এই সরকারের পতন হয়েছে। সরকারের পতন হওয়ার পরে এই সরকার বর্তমান ডক্টর ইউনূসের সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠিয়েছেন। এই দীর্ঘ দিন বিদেশে ওনার পুত্রবধূ এবং ছেলেদের সাথে চিকিৎসা শেষে ওনার 2 প্রিয় পুত্রবধূকে নিয়ে আজ জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি অবতরণ করেছেন। এখনই উনি ওনার বাসার উদ্দেশ্যে রওনা দিবেন। আমরা খিলক্ষেত থানা বিএনপির পক্ষ থেকে এখানে দাঁড়িয়েছি। আমাদের ওয়ার্ড বিএনপি এবং থানা বিএনপির নেতৃবৃন্দ, আমার এখানে ওয়ার্ড বিএনপির সভাপতি হক ভাই আছেন, আমাদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আছেন। আমরা সকল থেকে আমাদের প্রাণীর নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্বাগত জানানোর জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। আজকে আপনারা লক্ষ্য করেছেন, এটা কিন্তু আসলে দলীয়ভাবে এখানে শুডাউনের কোনো বিষয় না, কিন্তু বাংলাদেশের মানুষের যে আবেগ, দলীয় নেতাকর্মীদের যে আবেগ, আজকে নতুন করে স্বাধীনতার যে আবেগ, আগামী দিন একটি গণতান্ত্রিক দেশ হিসাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশের নেতৃত্ব দিবে, সেই আবেগকে ধারণ করে লালন করে আজকে কিন্তু এই জনগণ ওনাকে স্বাগতম জানাতে এই এয়ারপোর্টের রোডে সবাই ছুটে এসেছেন। আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়া আসছে, এটার যে আসলে অনুভূতি, আনন্দের অনুভূতি আপনি দেখতে পাচ্ছেন। সবাই জাতীয় পতাকা হাতে নিয়ে আমরা খুশির আনন্দ প্রকাশ করার জন্য আজকে উপস্থিত এখানে। আমরা অনেক দূর থেকে আসছি, যে মা বোনেরা অনেক সকালে আসছি, 4টা 4:30 4টা এরকম রওনা দিচ্ছি, আমরা ভোর রাত্রে রওনা দিচ্ছি, অনেক দূর থেকে আসছি। তো এটা আসলে আনন্দের খুশির প্রকাশ।